হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু। আমাকে এই ইন্ট্রোতেই সবাই চিনে থাকে আমার পেজের থ্রুতে। ইটস নট কোটি টাকার গাড়ি, লাখ টাকার গাড়ি বলতে পারেন, বাট নট কোটি টাকার গাড়ি। দামে কম মানে ভালো, তাহলে কেন খাবেন এলোমেলো? সো দ্যাটস মাই লোগো, আমরা সেটাতে আগাচ্ছি। সো বেসিক্যালি আমার নাম হচ্ছে তাসিন। আমি আপাতত এটাই করছি, আমি গৃহিণী। বিকজ আমার বেবি হয়েছে, দ্যাটস ওয়াই আমি 2 বছর ধরে বাসায় আছি। অ্যান্ড নাও ইটস হাই টাইম যে আমি কিছু করব ভাবছি। এটাই কেন করছি? বিকজ আমার খাবার রিলেটেড কাজ করতে খুবই ভালো লাগে, আমার খাওয়াতে ভালো লাগে। মানুষের প্রশংসা আমি শুনেছি অনেক, আমার ফ্রেন্ড সার্কেল থেকে, ফ্যামিলি থেকে, রিলেটিভস থেকে। সো চিন্তা করলাম যে যেহেতু খাবার নিয়ে সবাই এত কিছু বলে, আর আমার পেজটা বেসিক্যালি ছিল খাবার রিলেটেড, আমি রেসিপি ভিডিওস দিতাম। সো সেখান থেকে আমাকে অনেকে বলেছে, আপু তুমি বিজনেস কেন করো না, তোমার রান্না খেতে ইচ্ছা করে। সো সেই জন্য আমার এই উদ্যোগটা নেওয়া। প্লাস কেন আমি 50 টাকাই রেখেছি, কাজ আমি চাচ্ছি মাস পিপল এটা খেতে পারে। যার ইনকাম লিমিটেড সেও যেন খেতে পারে, যে বেশি ইনকাম করে সেও যেন খেতে পারে। এটা ফর এভরিওয়ান। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো সাড়া দিচ্ছে। স্পেশালি আমি যেহেতু এখানে থাকি, সো এইখানে অনলাইন আমার এভরিডেই যাচ্ছে। এছাড়া আমি এখানে জাস্ট ফ্রাইডেতে বসি নামাজের জন্য, নামাজের পরের টাইমটা এখানে থাকি। আদারওয়াইজ আমি বাফটে থাকি, লাঞ্চ আওয়ারটা আমার বাফট ইউনিভার্সিটির ওইখানে থাকে, আর মেট্রো সেন্টার স্টেশনে। এই 2টা স্পট হচ্ছে আমার ফিক্সড। এখানে আমার থাকে ডিম ভাজি, খিচুড়ি, আলু ভর্তা। বাট আজকে যেহেতু ফ্রাইডে স্পেশালে আমি নিয়ে আসছি আমার একটা স্পেশাল ভর্তা, উইচ ইজ বাদাম ভর্তা, বাদাম রসুনের একটা ভর্তা। এটা হচ্ছে আমার ফ্রাইডে স্পেশাল আজকে সবার জন্য। সেটা আমি বলেছি এটা আমার তরফ থেকে সবাইকে ট্রিট। এইটার পাশাপাশি অবশ্যই এটাকে এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে। আপাতত এই একটা আইটেম নিয়ে কাজ করছি। ফিউচারে চাচ্ছি যেন আরও ভ্যারাইটি আনতে পারি, আরও ডিফারেন্ট আইটেম কম দামে আরও আনতে পারি। এটা আমার ইচ্ছা আছে। আমার টার্গেট যেটা বলেছি, আমার মাস পিপল হচ্ছে আমার টার্গেট। সো আমি চাই যেন মানুষ ডিফারেন্ট আইটেম কম দামে খেতে পারে। দামে কম মানে ভালো, দ্যাটস মাই টার্গেট। এই যে আমার লোগো এটা, দামে কম মানে ভালো, তাহলে কেন খাবেন এলোমেলো? সো দ্যাটস মাই লোগো, আমরা সেটাতে আগাচ্ছি। রিসেন্ট একটা ইনসিডেন্ট শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমাকে একজন এমনি জিজ্ঞেস করেছে, কৌতূহল বশত, সে আমার কাছে রেগুলারই খেত। সো সে জিজ্ঞেস করেছে যে আপনার হাজব্যান্ড কী করে? আমি বললাম কী করে। সো সে তো ব্যাংকার। তো বলছে কি বাসায় কি খরচ অনেক বেশি, মানে খরচের অ্যামাউন্ট কি বেশি, যার জন্য কি আমি আসছি এখানে এগুলো সেল করতে? মানে দিস কাইন্ড অফ মেন্টালিটি মানুষ হ্যাজ। এটাই তো ব্যাপার না, পাশের লোকে কিছু বলবে, ইটস ওকে। না, দ্যাটস নট ট্রু। এই একটা ট্যাগলাইন, এটা কিন্তু ঠিক না। ইটস নট কোটি টাকার গাড়ি, লাখ টাকার গাড়ি বলতে পারেন, বাট নট কোটি টাকার গাড়ি। এখন আমি এটাও আপনাদের চ্যানেলের থ্রুতে বলতে চাই, ইভেন দেখাতেও চাই, যে যখন এই নিউজটা পাবলিশ হয়েছে যে কোটি টাকার গাড়ি বা লাখ টাকার গাড়ি, পরের দিন আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো আপনারা চাইলে সেই অ্যাক্সিডেন্টের ফুটেজও নিতে পারেন। আসলে যে বদনজর আছে মানুষের, যে গাড়ি দিয়ে সেল করে, আমার গাড়ির অ্যাক্সিডেন্ট অলরেডি ডান। সবার আগে যেটা ইগনোর করতে হবে সেটা হচ্ছে ইগোটা যদি ধরে রাখে মানুষ, তাহলে কখনোই আগাতে পারবে না। ইগোকে সাইডে রেখে নিজের প্যাশনকে যদি পার্সু করে, তাহলে মানুষ যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে, আই বিলিভ। অফকোর্স নট, আমি যেহেতু এটা করছি, আমার কাছে মনে হয় না যে এটা কোনো ছোটো কাজ। কোনো কাজই ছোটো না। আমাকে আসলে অনেকে কি বলবো, আমার কিছু ইন্টারভিউজ হয়েছে যেগুলো মানুষজন দেখেছে। আপনাদের থ্রুতে আমি জাস্ট এটা সবাইকে জানাতে চাই। কিছু মানুষ বলেছে আমি নাকি নিজের প্রশংসায় নিজে মুগ্ধ, বাট দ্যাটস নট ট্রু। কারণ কোয়েশ্চেনগুলো এরকম আসে যেগুলোর অ্যান্সার আমি দেই। সো ইটস নট যে আমি নিজে সব কিছু বলি। আমার যেই ব্যাকগ্রাউন্ড বা আমি যেই ফ্যামিলি থেকে আসি, সো সেইখানে আসলে এইভাবে রাস্তায় নেমে কিছু সেল করা, এটা তারাও খুব একটা যে পজিটিভলি দেখে, দ্যাটস নট ট্রু। বাট আমি করছি। তারা একটু আপসেট এটা নিয়ে যে আমাকে এখন দেখতে একটু ডিফারেন্ট লাগে, সানবার্ন হয়ে যাচ্ছে, টায়ার্ড লাগছে। বাট ঠিক আছে, তাদের কথা হচ্ছে ওকে ফাইন, ইউর এনজয়িং, ডু ইট। অবশ্যই ও যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে আমি এখানে কখনোই থাকতে পারতাম না। ও হচ্ছে আমার পার্টনার ইন ক্রাইম আর পার্টনার ইন লাইফ। সো ও ছাড়া এটা আমার কখনোই পসিবল ছিল না। ও আমাকে সব কিছুতে সাপোর্ট করে, হেল্প করে, ইভেন আমাকে মোটিভেটও করে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার রান্না করতে হচ্ছে, আমার একটা পেজ আছে, সেটাকে আমার মেনটেন করতে হচ্ছে, ব্লগিং করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, আবার এসে সেল করতে হচ্ছে। সো আই এম বিকামিং টায়ার্ড। তো ওর কথা হচ্ছে যে একটু কষ্ট করো, দেখবা তুমি তো নিজের জন্য করছো, তোমার এটাতে ভালো লাগছে, সো আরেকটু করো, দেখবা আলটিমেটলি ইউ উইল অ্যাচিভ ইউর গোল সামডে।